এখনকার দিনে রকেট চালিত মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে সময় লাগবে ৯ মাস। একজন অভিজ্ঞ নভোচারীর জন্য হয়তো সেটা বড় বেশি দীর্ঘ সময়। এটা একটা বড় কারণ যে জন্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কোনো প্রকল্পই সেভাবে এগোতে পারছে না। তাই মার্কিন মহাকাশ সংস্থা নাসা সহ নানা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা কাজ করছেন এমন একটা প্রযুক্তি বের করতে যাতে অনেক কম সময়ে মঙ্গল গ্রহে পৌঁছানো যায়। এর লক্ষ্য হলো পৃথিবী থেকে মঙ্গলে যাবার সময়টা ৩ মাস বা তার নিচে নামিয়ে আনা। কিন্তু এত দ্রুতগামী রকেট বা মহাকাশযান কিভাবে তৈরি করা সম্ভব? নাসার কিছু বিজ্ঞানী বলেন, সৌরশক্তি ব্যবহার করে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর আগে অন্যান্য সরঞ্জাম পাঠানো যেতে পারে। তবে এতে জ্বালানি কম লাগলেও সময় লাগবে অনেক বেশি, প্রায় ২-২.৫ বছর। অন্য বিজ্ঞানীরা বলছেন দ্রুত মঙ্গলে পৌঁছানোর একটি উপায় হচ্ছে নিউক্লিয়ার থার্মাল ইলেকট্রিক প্রপালেশন, সোজা বাংলায় যাকে বলা যেতে পারে পরমাণু শক্তি চালিত রকেট ইঞ্জিন। আরেকটি উপায় হলো ইলেকট্রিক আয়ন প্রপালেশন, যাতে ব্যবহৃত হবে বিদ্যুৎ শক্তি। কিছু ইঞ্জিনিয়ার বলছেন তাদের আইডিয়াটা হলো প্রথমে রাসায়নিক জ্বালানি চালিত রকেট দিয়ে পৃথিবীর থেকে রকেট উৎক্ষেপণ হবে। নভোচারীদের প্রথমে নিয়ে যাওয়া হবে ওরায়ন ক্যাপসুলে, যা বর্তমানে নির্মাণাধীন একটি পুনর্ব্যবহারযোগ্য নভোযান। এটি আগে থেকেই চাঁদের কক্ষপথে থাকা গেটওয়ে নামের একটি স্পেস স্টেশনের সাথে যুক্ত হবে। সেখান থেকে অন্য আরেকটি ট্রান্সফার ভেহিকেলের সাথে যুক্ত হবে ওরায়ন, এবং নভোচারীরা রওনা দেবেন মঙ্গলের উদ্দেশ্যে। এই নভোযানটি হবে একটি পারমাণবিক বৈদ্যুতিক রকেট। নভোচারীরা থাকবেন একটি ক্রু ক্যাপসুলে, সাথে থাকবে একটি ট্রান্সপোর্ট মডিউল। দুটিকেই মঙ্গলের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে এই পারমাণবিক বৈদ্যুতিক রকেট। মঙ্গলের কক্ষপথে আগে থেকেই থাকবে আরেকটি প্রদক্ষিণরত নভোযান, যাতে থাকবে একটি ল্যান্ডার অর্থাৎ মঙ্গলের মাটিতে অবতরণকারী যান। তার সাথে ডকিং অর্থাৎ সংযুক্ত হবে পারমাণবিক বৈদ্যুতিক রকেট। তারপরই আসবে মঙ্গলের মাটিতে নভোচারীদের নামার পালা। ছবির ক্যাপশন, অ্যারোজেট রকেট ডাউন এমন একটি থ্রাস্টার রকেট তৈরির পরিকল্পনা করছে এরোজেট রকেট ডাউন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জো ক্যাসিডি বলছেন, আমরা মনে করছি নিউক্লিয়ার থার্মাল প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দিয়ে দ্রুত মহাকাশ ভ্রমণ সম্ভব হতে পারে। অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ে ডেল টমাস এরকম একটি মহাকাশ রকেট ডিজাইনের কাজ করছেন। তিনি বলছেন, ল্যাবরেটরি পরীক্ষা থেকে মনে হচ্ছে আমরা হয়তো মঙ্গলে যাত্রার সময়টা ৩ মাসে কমিয়ে আনতে পারবো। এটাও অনেক দীর্ঘ সময়, তবে রাসায়নিক জ্বালানি চালিত রকেটে যে সময় লাগবে এটা তার মাত্র 1/3। অবশ্যই অসুবিধা হলো বোয়িং কোম্পানি নিয়ে আগ্রহী নয়, কারণ তারা উদ্বিগ্ন যে পারমাণবিক রিয়্যাক্টরওয়ালা মহাকাশযান নভোচারীদের ক্ষতি করতে পারে। তবে মি টমাস এই ভয় অমূলক বলেই মনে করেন। তার মতে আসল সমস্যা হলো এই প্রযুক্তি পৃথিবীতে পরীক্ষা করা কঠিন, তবে নাসা এই সমস্যার সমাধানের একটি উপায় নিয়ে এখন কাজ করছে। বিদ্যুৎ ব্যবহার করে চার্জযুক্ত পরমাণু বা অণুতে দ্রুত গতির সঞ্চার করা এবং তা থেকে বিপরীতমুখী থ্রাস্ট বা ধাক্কা তৈরি করা, যাতে রকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই প্রযুক্তি ইতিহাসে মহাকাশে উপগ্রহ পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে, তবে এর গতি খুব দ্রুত নয়। ছবির ক্যাপশন, মঙ্গল গ্রহের কক্ষপথে এরকম একটি বেস ক্যাম্প তৈরির ধারণা দিয়েছে লকহিড মার্টিন। অ্যাডেস্ট্রা নামের একটি কোম্পানি এখন কাজ করছে ভাসিমার নামে একটি উচ্চগতি সম্পন্ন থ্রাস্টার তৈরি করার জন্য। তারা চাইছে এর জন্য যে বিদ্যুৎ প্রয়োজন তা আসবে একটি পারমাণবিক রিয়্যাক্টর থেকে। অ্যাডএস্ট্রার প্রেসিডেন্ট প্রধান নির্বাহী ফ্রাঙ্কলিন চ্যাংডিয়াজ বলছেন, এখানে দ্রুতগতির রকেট তৈরিটাই হচ্ছে সমাধান। একটি মহাকাশযান যার ওজন হবে 400 থেকে 600 মেট্রিক টন, তা যদি 200 মেগাওয়াট স্তরের বৈদ্যুতিক শক্তি পায় তাহলে 39 দিনে আপনি মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবেন। তবে ডেল টমাস বলছেন এটা এখনও ল্যাবরেটরি পর্যায়ে আছে এবং এর বাস্তবায়ন এখনও অনেক দূরের কথা। তাছাড়া নতুন এইসব প্রযুক্তি শুনতে আকর্ষণীয় লাগলেও লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো কোম্পানি এখনও তরল জ্বালানি নির্ভর রকেটকেই মহাকাশ যাত্রার প্রধান ভিত্তি হিসেবে দেখতে চায়। তারা মনে করে এটি একটি পরীক্ষিত প্রযুক্তি যা কার্যকর। তাহলে কবে নাগাদ মানুষ মঙ্গল গ্রহে যাবে? নাসার সময়সূচি অনুযায়ী 2033 সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশন শুরু হতে পারে। তবে এক গবেষণা প্রতিবেদনে বলা হয় আসলে মিশন শুরু হতে পারে 2039 সাল পর্যন্ত লেগে যেতে পারে। এই ধরনের ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।
সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক। যত্ন নিন। বাই বাই।